হে আমাদের রব আল্লাহ, তুমি আমাদেরকে রজব মাস আর এই শাবান মাস, এই 2 মাসে তুমি আমাদেরকে তোমার পক্ষ থেকে বরকত দান করো। রমজানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দার প্রত্যেকটা নেক আমলকে 7 থেকে 70 গুণ, 70 থেকে 700 গুণ পর্যন্ত আল্লাহ বৃদ্ধি করে দেন। একটা নফল ইবাদত বান্দা করলে আল্লাহ রাব্বুল আলামিন একটা ফরজ আদায় করার সওয়াব দান করেন। তাদেরকে জিজ্ঞেস করলো যে আপনাদের এই চেহারা দেখা যায় কত টলটল, বয়স বোঝা যাওয়ার কায়দা নাই, বাঁচেনও 109 বছর গড়াই, কারণটা কি? আল্লাহ নবীর সুন্নাহর মধ্যে খাবার বারের সাথে সম্পর্ক। আমাদের হলো সকালে একবার, দুপুরে একবার, রাতে একবার, তার মানে 3 বার। আর নবীর খাবার এটা বারের সাথে সম্পর্ক ছিল, দিনে 3 বার খেতে হবে, 4 বার খেতে হবে, এইটা নবীর জীবনে ছিল। নবীর জীবনে খাবারের সম্পর্ক ছিল ক্ষুধার সাথে। ক্ষুধা লেগেছে খেতে হবে, ক্ষুধা নাই খাবে না। পবিত্র শাবান মাস চলতেছে, শেষ দিকে শাবান মাস, আর কিছুদিন পরে পবিত্র রমজান মাস। একটা মুমিন সারা বছর আকাঙ্ক্ষিত থাকে, একটা মুমিন সারা বছর আশায় থাকে রমজান মাসের জন্য, রমজান মাস কবে আসবে। সাহাবায়ে কেরামের স্বভাব ছিল রমজান চলে যাওয়ার পরে 6 মাস পর্যন্ত, কয় মাস? 6 মাস পর্যন্ত সাহাবায়ে কেরাম আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ রমজানে যতটুকু সম্ভব ইবাদত বন্দেগী করেছে, এই ইবাদত বন্দেগীগুলো তুমি কবুল করে নাও। সুবহানাল্লাহ। অর্থাৎ রমজান আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য 6 মাস পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করতেন। বাদ বাকি 6 মাস আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আগামী রমজান পর্যন্ত তুমি আমাদেরকে পৌঁছিয়ে দাও। সুবহানাল্লাহ। বিশ্বনবীর হাদিস দ্বারা প্রমাণিত, নবীজি 2 মাস আগে থেকে রমজানের জন্য দোয়া করতেন আল্লাহ। কয় মাস? 2 মাস। এই 60 দিন আগে থেকে নিয়ে আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করতেন, বেশি বেশি করে দোয়া করতেন, নামাজ আনতে দোয়া করতেন, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সবাই পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। অর্থ হলো, হে আল্লাহ, আল্লাহ নবী আল্লাহর কাছে যে দোয়া করতেন, যে দোয়াটা আমরা পড়লাম, এই দোয়ার মধ্যে আল্লাহর কাছে কি বলেছে? আল্লাহর কাছে বলেছি, হে আমাদের রব আল্লাহ, তুমি আমাদেরকে রজব মাস আর এই শাবান মাস, এই 2 মাসে তুমি আমাদেরকে তোমার পক্ষ থেকে বরকত দান করো। সুবহানাল্লাহ। ওয়াবাল্লিগনা রমাদান, আর তুমি আমাদেরকে সামনে রমজান মাস পর্যন্ত পৌঁছিয়ে দাও। সুবহানাল্লাহ। তাহলে নবীজির রমজানের এই যে দোয়া করা, 2 মাস আগে থাকতে দোয়া করা মানে হলো এই রমজানের একটা প্রস্তুতি নেওয়া। কি নেওয়া বলেন? প্রস্তুতি নেওয়া। আমরাও যারা আছি আমরাও প্রস্তুতি নেই, আমরা যারা আছি আমরাও রমজানের জন্য প্রস্তুতি নেই। তবে সাহাবায়ে কেরামের রমজানের প্রস্তুতি নেওয়া আর আমাদের রমজানের প্রস্তুতি নেওয়া, দুইটা আকাশ পাতাল পার্থক্য। আমাদের রমজানের প্রস্তুতি কি? আমরা রমজানের প্রস্তুতি নিতেছি হলো যে সোলার দাম বাইরে যেতে পারে, আগে থাকতে 2-3 কেজি সোলা কিনা রাখো। কি বলেন? খেজুরের দাম বাড়বো, আগে থাকতে কিছু খেজুর কিনো, কিছু চিনি কিনো, রমজানের জন্য এক্সট্রা করে কিছু বাজার সদাই করো, পেঁয়াজি বেগুনি টিকুনে আবি যাবি কারণ এর জন্য কিছু বেসন কিনা আনো ভালো দেখে, ভালো বাজারে বেসন পাওয়া না গেলে বাড়িতেই বানাও।
তাহলে আমাদের যে প্রস্তুতিটা, এই যে ছোলা কিনা, খেজুর কিনা, বেসন কিনা, চিনি কেনা, এই যতগুলা কেনাকাটি আছে, এই একটা কেনাকাটি কি না খাওয়ার জন্য না খাওয়ার জন্য? খাওয়ার জন্য। অথচ রমজান হলো উল্টা কাজ। রমজান হলো না খেয়ে থাকার কথা, আর আমরা খাওয়ার প্রস্তুতি নিচ্ছি। আমাদের সারা বছর আমরা যা খাই, রমজানে তার চাইতে কম খাই না বেশি খাই? বেশি খাই। রমজানে আইটেমও বেশি। শুধুমাত্র আমাদের খাওয়ার টাইম টেবিলটা একটু চেঞ্জ হয়। রমজান মাসে আমাদের খাওয়ার সময়ের ভিতরে একটা পরিবর্তন হয়। এমনিতে আমরা এই যে সারা বছর দিনে কয়বার খাই বলেন? 3 বার করে খাই। সকালে নাস্তা, দুপুরে খাবার, রাত্রে খাবার, 3 বার করে খাই। খাবার আসলে আল্লাহ নবীর যে সুন্নাহ ছিল, আল্লাহ নবীর সুন্নাহর মধ্যে খাবার বারের সাথে সম্পর্ক। আমাদের হলো সকালে একবার, দুপুরে একবার, রাত্রে একবার, তার মানে 3 বার। আর নবীর খাবার এটা বারের সাথে সম্পর্ক ছিল। দিনে 3 বার খেতে হবে, 4 বার খেতে হবে, এইটা নবীর জীবনে ছিল। নবীর জীবনে খাবারের সম্পর্ক ছিল ক্ষুধার সাথে। ক্ষুধা লেগেছে খেতে হবে, ক্ষুধা নাই খাবে না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার খেলাফতের সময় উনি একটি রাষ্ট্রে ভিজিটে গেছে, দেখার জন্য গেছে, পরিদর্শনের জন্য গিয়ে ওই দেশের যাকে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে নিযুক্ত করা হয়েছিল তার কাছে গিয়ে বলতেছে যে তোমার এইখানে এই স্বাস্থ্য খাতের অবস্থাটা। তো উনি বলতেছে যে আমিরুল মুমিনিন, খলিফাতুর রাসূল, আপনি একটা কাজ করতে পারেন। কি কাজ? যে আমার এই দায়িত্ব থেকে অব্যাহতি দেন, আর ডাক্তার যে কটা আছে এই কটারে আপনি এর দিকে অন্য কোনো জায়গায় ট্রান্সফার করে দেন। কারণটা কি? বললো যে এই যে 1-1.5 বছর হয়ে গেল আমার দায়িত্ব দিচ্ছে, আর এই যে ডাক্তারও যে কটা দায়িত্ব দিচ্ছে, আমি আর এই ডাক্তার এই 1-1.5 বছরের ভিতরে কাঙ্ক্ষিত মানের কোন রোগী এই পর্যন্ত পাইনি। সুবহানাল্লাহ। ওই কোন রোগী পাইনি। রোগী যেহেতু পাই নাই, তাহলে আমরা খোদাই এনে বসে থেকে লাভটা কি? উনি সব জায়গায় গিয়ে খোঁজ খবর নিয়ে দেখলেন যে আসলেই ওই সম্প্রদায়ের মধ্যে মানুষের রোগ বালাই কম। উনি তাদের অবজারভেশন করে উনি বললেন যে তোমাদের রোগ বালাই কম হওয়ার পিছনে কারণ হলো যে এই সম্প্রদায়ের মানুষের রোগ বালাই কম হওয়ার কারণ হলো যে এই মানুষগুলো ক্ষুধা না লাগলে খাবার খায় না, আর ক্ষুধা পেটে থাকতেই খাবার খাওয়া শেষ করে। সুবহানাল্লাহ। ক্ষুধা না লাগলে খাবার খায় না, আর ক্ষুধা থাকতেই তাদের খাবারটা কমিয়ে দেয়। নবী যেভাবে বলছিলেন যে তোমরা খাবার দিয়ে পেটের 1 ভাগ ভর্তি করো, আর 1 ভাগ পানি, 1 ভাগ কি বলেন? সুন্নাহ খাবার কি? 1 ভাগ খাবার, 1 ভাগ পানি, আর 1 ভাগ খালি। এই যে খাবার যেটা বললাম, এটা কি সর্বোচ্চ খাবার না সর্বনিম্ন খাবার জানেন আপনারা? এইটা হলো যদি কোনো মানুষ সবচাইতে বেশি খাবার খায়, এইটা হলো যদি কোনো মানুষ সবচাইতে বেশি খাবার খায়। নবীকে জিজ্ঞেস করছে, নবী বলছেন যে এইটা হলো যদি কোনো মানুষ সবচাইতে বেশি খাবার খায়, তাহলে সে যেন তার পেটটাকে 3 ভাগ করে 1 ভাগ খাবার, 1 ভাগ পানি, 1 ভাগ ফাঁকা, এইটা দিয়ে যেন তার খাবারটাকে পরিপূর্ণ করে। সুবহানাল্লাহ। তাহলে সর্বনিম্ন খাবার কি? নবী বললেন সর্বনিম্ন খাবার হলো অতটুকু খাবার গ্রহণ করা যেই খাবারটুকু খেলে তুমি সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে পারো। এখনো পৃথিবীতে পাকিস্তানে একটা ভ্যালি আছে যেটা
আমাদের এই এশিয়া মহাদেশের মধ্যে পৃথিবীতে গড় আয়ু সবচেয়ে বেশি হলো জাপানের মানুষ। পৃথিবীতে এই 800 কোটি মানুষ, তার মধ্যে সবচেয়ে বেশি আয়ু হলো জাপানের মানুষ, জনসংখ্যা যারা আছে তাদের হলো সবচেয়ে বেশি আয়ু। আর এশিয়া মহাদেশে আমাদের এই সাব কন্টিনেন্টে সবচাইতে বেশি বাসে হলো পাকিস্তানের হুনজা ভ্যালির, পাহাড়ের পাদদেশে হুনজা ভ্যালি নামে একটা জায়গা আছে। এই হুনজা সম্প্রদায়ের লোক, এদের গড় আয়ু হলো 109 বছর। সুবহানাল্লাহ, একটু কইবে মন চায় না? কত বছর? 109 বছর হলো গড় আয়ু। আপনারা যে এখন নামাজ পড়ে বাইতে যে ইউটিউবে সার্চে দেখবেন, ওগো যাগো বয়স 60 হয়েছে, তাকে দেখলে মনে হবে যে কেবল 25 থেকে 30 বছরের যুবক, চেহারা এরকম টকটকা। সাংবাদিকরা যে জিজ্ঞেস করছে যে আপনাদের এই গড় আয়ু এত বাড়ার পিছনে কারণ কি? যেইখানে গোটা বিশ্বের মানুষের গড় আয়ু হলো 50 থেকে 60, এর মধ্যে সব শেষ। 50 থেকে 60 হলো মরে যায় মানুষ, মানে একবারে মরে যায়। আর 40 থেকে 50 হলো আধা মরা হয়ে যায়। এটা হলো মরে যাওয়া, এটা হলো আধা মরা, মানে 20 বেদনা ইদে ওটা হেন টেনে 40 পারি হয়ে যাওয়ার পরেই তো কেকানি কুকানিতে জীবন শেষ। আর 50 থেকে 60 এর মধ্যে ওই কেকানি কুকানি মানে বন্ধ হয়ে যাওয়া, একটা শিক্ষা দিয়ে পইরাই নাই। এটা হলো 50 থেকে 60 বছরের দিকে। তাদেরকে জিজ্ঞেস করলো যে আপনাদের এই চেহারা দেখা যায় কত টলটল, বয়স বোঝা যাওয়ার কায়দা নাই, বাঁচেনও 109 বছর গড়াই, কারণটা কি? তারা বলল যে আমরা বছরে সর্বোচ্চ 3 দিন মাংস খাই। কয়দিন মাংস খায়? সর্বোচ্চ বছরে 3 দিন মাংস খাই। তাও 3 দিন আমরা কোনো পশুর মাংস খাই না, পাখির মাংস খাই। এছাড়া কি খান? যে আমরা খাই প্রত্যেকটা বাড়িতে আমরা নিজ হাতে যা কিছু খাওয়ার সেটা নিজ হাতে উৎপাদন করি, আমরা নিজ হাতে গাছ লাগাই, ফসল ফলাই, সেইগুলো আমরা খাই। পাহাড়ের ঝর্ণার পানি খাই, সকাল বিকাল পাহাড়, এইটা বাই আমরা এইটা চলাফেরা করি। সুবহানাল্লাহ। আর আমাকে অবস্থা হয়েছে উল্টাটা, আমরা বছর মনে হয় ফ্রেশ সবজি 3 দিন পাই কিনা সন্দেহ। তো যাই হোক, আমি যে কথাটা বলতেছিলাম যে রমজান মাস প্রস্তুতি সাহাবায়ে কেরাম নিছেন, প্রস্তুতি আমরাও নিই। সাহাবায়ে কেরামের প্রস্তুতি আর আমাদের প্রস্তুতির ভিতরে হলো অনেক পার্থক্য। আমরা প্রস্তুতি নেই, যা আছে সব হলো খাওয়ার প্রস্তুতি। সাহাবায়ে কেরামের প্রথম প্রস্তুতি ছিল, নবীজি বলেছেন যে সাহাবায়ে কেরামদের আল্লাহর নবী সহকারে নির্দেশনা হলো রমজানের প্রথম প্রস্তুতি হলো আল্লাহর কাছে বেশি করে তওবার ইস্তেগফার করা। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ বিগত দিনের যে গুনাহগুলো হয়েছে, এই গুনার জন্য আল্লাহর কাছে বেশি করে মাফ চাওয়া, যে আল্লাহ তুমি আমার উপরে যে গুনাহের পাপের যে মামলা যে কয়টা আছে, পাপের মামলা যে কয়টা আছে, এই মামলাগুলা থেকে তুমি আমারে খালাস দাও। রমজান মাসে যেন কোনো পাপের বোঝা নিয়ে আমাকে রমজান মাসে ঢুকতে না হয়, আমি যেন একবারে ফ্রেশ হয়ে নিষ্পাপ হয়ে আমি যেন রমজানটা পাই। তুমি আমাকে মাফ করে দাও, আমাকে বেগুনা বানায় দাও, আমাকে মাসুম বানায় দাও, আমার তওবা তুমি কবুল করো। সুবহানাল্লাহ। এটা ছিল প্রথম প্রস্তুতি। দ্বিতীয় নম্বরের প্রস্তুতি ছিল, ওই যে বললাম যে দ্বিতীয় নম্বরের প্রস্তুতি ছিল তারা আল্লাহর কাছে দোয়া করতো, আল্লাহ তুমি আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দাও, রমজান পাওয়ার আশা করতো। এরপরে প্রস্তুতি ছিল যে রমজানের সাহাবায়ে কেরাম একজন আরেকজনের সাথে যখন দেখা হতো, তখন একজন আরেকজনকে ডাক দিয়ে বলতো যে জানো আজকে না শাবান মাসের 20 তারিখ, রমজান আসতে আর মাত্র 10টা দিন বাকি আছে। একজন আরেকজনের সাথে দেখা হলে এটা হলো দুই সাহাবীর কথোপকথন। একজন আরেকজনকে বলতেছে আজকে শাবান মাসের 20 তারিখ, রমজান আসতে আর মাত্র 10 দিন বাকি আছে। রমজানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দার প্রত্যেকটা নেক আমলকে
7 থেকে 70 গুণ, 70 থেকে 700 গুণ পর্যন্ত আল্লাহ বৃদ্ধি করে দেন। একটা নফল ইবাদত বান্দা করলে আল্লাহ রাব্বুল আলামিন একটা ফরজ আদায় করার সওয়াব দান করেন। একজন আরেকজনকে স্মরণ করিয়ে দিত রমজানের উপকারিতা কি। সাহাবায়ে কেরাম একজন আরেকজনের সাথে দেখা হলো, আগামী রমজান আমরা সবগুলো রোজা রাখবো। আল্লাহ নবী রমজানের ক্ষেত্রে এই বলছেন, আল্লাহ সবাইকে আমভাবে মাফ করে দেন, রমজানের প্রথম দিন থেকে রহমত বরকত দেন। এইভাবে বলে একজন আরেকজনকে উৎসাহ দিত। আমাকে উৎসাহ হলো আগে থাকতে যে হোটেল যারা করে তারা 27 দিন আগে থেকে এটা কালা পর্দা বানিবার জন্য গো, নাইলে আমি হোটেল করুন কেমনে। আবার হোটেলে যেটিতে নিয়মিত খাই এটিতে যাই করে যে সামনে রোজার মাস হচ্ছে আগে পর্দা বানিবেন। এই হলো আমাকে প্রস্তুত। সাহাবায়ে কেরাম বলতো যে রমজানে রোজা রাখতে হবে, আল্লাহ এইটা বলেছে। আর আমরা হলো রোজা কেমনে ভাঙন যায় সেইটা। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমিন।